কি হর লবণ চাকতেছি। লবণ চাইতে চাও একবার দুইবার তিনবার কয়বার মানুষ লবণ চায়? টের পাতিস না। বন্ধুরা বুঝছেন তো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফাতেমা মাছ থাকা ব্যস্ত দোস্ত, আর ওই আল্লাহ হাফেজ কওয়া বা আপনাদের থেকে বিদায় নেওয়া এইটা সময় পাচ্ছে না, কারণ যে কাটা খাইতেছে ভালো করে। আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আসলে শুভ দুপুর এই জন্যই বললাম যে এখন প্রায় 2:30 বাজে, আর সকালে ভিডিও করতে পারি নাই, কারণ হলো গিয়া সকালে ফজরের পরেই আমার একটা ইমার্জেন্সি ফোন আসে, গাড়ি নিয়ে যেতে হবে রুগী নিয়ে, ডেলিভারি রুগী। তো ওইটা নিয়ে দ্রুত চলে গেছি, সময় পাইনি, মানে 5টা মিনিট যে আমি একটু দাঁড়াবো এই সুযোগও হয় নাই। এই জন্য আর কি তাড়াহুড়ো করেই বের হয়ে গেছি। তো সবাই ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন, এবং চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, যেটার জন্য এখানে দাঁড়াইছি সেটা হলো, এই দেখেন ধানের কি অবস্থা, পুরো জমি ধান একদম মাটির সাথে লুটিয়ে গেছে। ধানের 14টা বেজে গেছে। এটা হয়তোবা মনে হতে পারে যে অনেক ঝড় তুফান হয়েছে, এরকম কিন্তু না। গত রাতের 3টা বাজার ঠিক কয়েক মিনিট আগে হালকা একটু বাতাস উঠছিল, এরপরে 3টা বাজার 7-8 মিনিটে সম্ভবত মোটামুটি মুষলধারে বৃষ্টি, মানে কোনো তুফান বা বাতাস অথবা শিলাবৃষ্টি কিছুই না, জাস্ট পানি না, 2-1টা শিল পড়ছিল পড়ছিল। প্রথম। ও তাহলে ওইটা আমি খেয়াল করি নাই, 2-1টা হয়তো বা পড়ছিল বলে মিয়া জাগনা পাইছিল। তো একদম জাস্ট খালি নিরিবিলি বৃষ্টি, এর ভিতরে কোনো ভেজাল ছিল না বৃষ্টিতে, তাই না ফাতেমা? একদম মানে মুষলধারে বৃষ্টি হয়েছে, কোনো রকম মেঘ ডাকছে, বৃষ্টি থামে যাওয়ার পরে মেঘ ডাকছে। হয়তো বৃষ্টি যা থেমে যাওয়ার পরে ডাহাডাহি করছে, জিলিকও পারছে, মানে যেটা কেউ যে বজ্রপাতের আকার আঙ্গিক যেটা প্রথমে জিলকানি মারে ওইটা আর কি, ওইটা আমাদের এলাকায় জিলিক মারাই বলে। তো এরকম করছে, কিন্তু কোনো রকমের তুফান হয়নি। ওই দেখো ওইগুলো দেখিস না, এটা এটা ওই যে সাইডের ওইটা তো অমুলারগুলো একবারে, ওইটা দেখছো তুমি, একবারে হুইয়েই পড়ছে। ওটা আর কাটা সব যাবে না, ধান, ওটা আর কাটাই যাবে না। মানে এই ধানগুলা কিন্তু এখনও ওইভাবে পাকে নাই, এখনও কিন্তু আরও 2-4-5 দিন গেলে তবে ধানগুলো পাকতো। তারপরেও ধানগুলো শুয়ে পড়ছে, এখন তো উপায় নাই, কেটে তুলে নিয়ে যাওয়া লাগবে, নইলে এভাবে পড়ে থাকলে ধান পাকবেও না, কিছুই না, বরং সব ধান ঝুরে ঝুরে এখন মাটিতে পড়ে যাবে। মাটিত পড়লে ওইটা তো আবার ট্যাক্স জ্বালাবে। না, মাটিতে পড়লে তো ধান বাতিল, আর ট্যাক জ্বালায় আবার উঠবে, ওইটার বহুত, মানে বর্ষা আসলে এসে যাইব। মানে ওইটার কোনো মূল্যই নাই, ঠিক আছে, ওইটা মূল্যহীনভাবে পড়ে থাকবে। এই জন্য এখন এই ধান কাটতেই হবে, ধানের বেশি আয়ও মনে যদিও হয়। ধানগুলো আমাদের না, কিন্তু আমাদের বাড়ির পাশেই। তো এগুলা কিন্তু আসলে কৃষকের অনেক সাধনার জিনিস, এইগুলা ধান, সেটা সবাই আমরা জানি, এবং সবার এটা নিত্য প্রয়োজনীয় পণ্য। আসলে এটা যদি আল্লাহ ঠিকঠাক মতো ঘরে তুলতে দেয় তাহলেই কিন্তু আমাদের সাশ্রয়ী হবে, আমরা সুখে থাকবো, কৃষকের মুখে হাসি ফুটবে, এটাই আর কি। তো এটা আপনাদের দেখাইলাম, এবং আলহামদুলিল্লাহ গতকাল ঠান্ডা মাথায় সুন্দরভাবে বৃষ্টি হয়ে গেছে, আল্লাহর রহমত, এতে কোনো প্রকারের সমস্যা হয়নি আমাদের। তো এই কিছু ধান হয়তো হালকা একটু এতে পড়ে গেছে, এগুলা স্বাভাবিক, হালকা একটু বাতাস ছিল এই জন্য, বাবা রোদ উঠলো মাশাল্লাহ। তো সকাল থেকেই খুব ভালো দিন কাটাইছি আমরা। গতকাল বৃষ্টি পাবার পরেই, রাত্রের বৃষ্টি পাবার পরেই কিন্তু এই দেখেন গাছগাছালির চেহারা ফেরত পাওয়া গেছে, কত সুন্দর ফ্রেশ দেখা যাচ্ছে এখন। বৃষ্টি হয়েছে যে মাটি কিন্তু এখনও ভিজা আছে, সারাদিনই মোটামুটি ভালো রোদ গেছে, তারপরেও কিন্তু মাটিগুলো এখনও ভিজা। এটা তো বোঝাই যাচ্ছে যে মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে ইনশাল্লাহ। আল্লাহ খুব দারুণ বৃষ্টি দিছে, যেটাতে আসলে আল্লাহ মনে করছে যে আমাদের এরকম বৃষ্টি দিলে হয়তো আমাদের উপকার হবে, এরকমই। আমিও তো তোমাকে সেই প্রশ্নই করতে চাচ্ছি, যেখানে সকালেও আমি একটা ফুল দেখলাম, এত সুন্দর ফুল,
এই যে মাথায় থেকে ছিঁড়ে নিছে। ফুলটা কে নিল? আমার একটা কলি আড়াইছে আর একটা ফুল আড়াইলো। ফুলটা তুললো কে? কার এত বড় সাহস হলো যে এখানে এসে এলা সকালবেলা? আমি সকালে দেখে গেছি সেই সুন্দরভাবে ফুটে আমি আছে ফুলটা। স্কুল থেকে এসেও দেখছি, দেখছি বলি নাই। ফুল ও তো খারাই তোলে নাই, কত গাড়ি রয়েছে কোন থেকে। খারাই ফুলটা তুললো কেডা? আমি সকালে সুন্দরভাবে দেখে গেছি ফুলটা দারুণভাবে ফুটে রয়েছে। তাতে মা পানি দিয়ে দিয়ে মরিচ গাছগুলা তাজা করিবার ফেললে না, অথচ দেখো আল্লাহ রহমতের পানি পাইছে মতন মরিচ গাছগুলো কত সুন্দর দেখা যাইতেছে। 1 কেজি সেটা পানি দিছি প্রতিদিন। ওই তো, তারপরে তো অত সুন্দর হয় নাই, কিন্তু আজকে দেখো মরিচ গাছ কত সুন্দর দেখা যায়। টমেটো পাকা ধরছে। 3টা 4টা 5-6টা মরিচ গাছ আছে, আর যে কয়টা টিকে ওটা পাকে নাই, ওটা বাতিল হয়ে গেল। জীবনেও না, ওই টুকুটাও পাকে। বাতিল হয়ে গেল রে বাবা। আর মোর এই গাছের এই অবস্থা কে? জানি না। এই যে এইগুলা এই গাছ এই চৈত বৈশাখ মাস দেখে নাকি? তার মানে যে 12 মাসে যে গাছগুলো আছে লম্বা লম্বা বড় বড় হয়, ওইগুলা কারা লাগবে? ইয়া ওই তো ওই 12 মাসে যেগুলো না, ওইগুলা কারা লাগবে? এগুলো দিয়ে অবিলায়, এগুলাই জ্যৈষ্ঠী আষাঢ় মাসে হুম, অবিলায় খালি। ওরে বাবা, দাঁড়াবিনি না, আবার পড়ে যাবি। এই একটা রোডো সম্বল সাইডটা সম্বল এখন। এই শক্তিশালী দেওয়া লাগবে, বারে পারে না। আমি করলে তো পরে ঠিক করে দেবো না। হুস, বেশ কয়েকটা সাদা ধবধবে টমেটো। আপু দেখো। ফাতেমার প্রিয় একটা বিশাল বড় মাছ লিয়া হাজির। আজ আপনাদের সামনে আমরা একটা বিশাল বড় মাছ নিয়ে আসি, আর এই মাছটা কিন্তু ফাতেমার খুব পছন্দের। আর এই মাছটার জন্য ফাতেমা বেশ কয়েকদিন হলো অপেক্ষা করতেছে যে এই মাছটা আমরা কবে কখন রান্না করব। আসলে বাইরে বইছি, বাইরে প্রচণ্ড রোদ, একটু শ্যামা আছে, আমরা এখানে শ্যামাই বইছি মাছটা কোটার জন্য। মাছটা কোটার পরে এই মাছটা আজকে রান্না হবে। আর এই দেখেন পাশে পাশেই বসে বিলাই কীরকম করতেছে। খালি ও কথা দাও দাও। ও আমি বাড়িতে আসার পরে থেকে ও আমার পিছনে পিছনে ঘুরতে আছে আর মাছের জন্য অপেক্ষা করতেছে। এই যে সেই বড় মাছটা, যেটা আমরা আসলে ফ্রিজে রেখে দিছিলাম। গত কয়েকদিন আগে আমরা কিনে নিয়ে আসি, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে নাই। ফ্রিজে রেখে দিয়েছিলাম ওইভাবে, আজকে ফ্রিজ থেকে বের করে পরে এই যে কোটার জন্য প্রস্তুত নিচ্ছি। এখান থেকে আজকে রান্না হবে বিশাল বড় 3 কেজি ওজনের মাছ। তো এই মাছটা 180 টাকা কেজি হারে দাম নিছে। তো এই মাছটা দিয়েই আজকে সুন্দরভাবে রান্না করব। আশা করি ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওতে লাইক দিয়ে আমাদেরকে আরও ভিডিও বানানোর উৎসাহ দিবেন। তো আজকে যেহেতু আর একটা নতুন ব্লগ শুরু করতেছি, আশা করি আমাদের ফুল ভিডিও স্কিপ না করে দেখে যাবেন। আর ফাতেমা এই মাছটা পায় আজকে খুশি। মাছ দিয়ে কী করবে, কিভাবে খাবে, সেইটা কিন্তু আগেই পরিকল্পনা করে ফেলছে এবং বলছে। এখন একটু বলো। আমি বাইরে খাবো। মাছ এক টুকরা ভাইজা খাবে, এক টুকরা গরম গরম সাথে সাথেই খাবে, আর এক টুকরা দিয়ে ভাত দিয়ে খাবে। এগুলো কিন্তু পরিকল্পনা সে আগেই করে ফেলছে এবং বলছে। তার মানে কি আজকে একটু মাছটা বেশি রান্না করা লাগবে এবং মাছের চাকা খাবে, পেটি আজকে খাবে না, এরকম কিন্তু আগেই বলে ফেলছে। তো বন্ধুরা চলুন আমরা এখন মাছটা পরিষ্কার করি। মাছের গায়ের সাথে কিন্তু এই যে এইটা কালো কালো না, এগুলা কিন্তু সাদা সাদা হয়ে গেছে, কারণ ফ্রিজে ছিল তো এই জন্য। তো এটা আসলে এখন পরিষ্কার করে তারপরে আমরা কুটিয়ে টেটে নিয়ে রান্না শুরু করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ওই একটো কাইটেলাই বিলে এক দাও। খালি করতে আমাকে দেয় না কিসের লেগে। ও আরো আধা ঘন্টা আগে থেকে পাগল হয়ে রয়েছে। হুম,
ফানা ভাই কিন্তু বিলের চেয়ে বেশি খুশি, মানে বিলে জাস্ট খালি কাটাগুলোর জন্য একটু পাগল হয়ে রয়েছে যে ওকে কখন কাটা দেওয়া হবে আর এই কাটাগুলোও কখন খাবে। আর তার থেকে বেশি খুশি হয়ে রয়েছে বলি ফাতেমা কোন সময় মাছ খাবি। পাঙ্গাস মাছের যে টেস্ট তা যদি সবাই বুঝলো নি তাহলে পাঙ্গাস পাইলো নি বাটলি এসে বিলে পালাছে পয়লা পয়লা বড়রা খালালেন ওটা কি কত বড় মাছ কটা ওঠে আমি কাটে নি মশলাটা মাছটা কুটপের যাই ওরা নয় যেতে চাও, মানে বড় মাছ এ পাইলে ফাইলে দৌড় বেরো পারতেছে না, ঘুরে বেরো পারতেছে না, এর লেগে কেটে কেটে টুকরো টুকরো হয়ে লাওয়ারছে। দায়েই পারবি না, না শক্তিতেই পারবি না, আল্লাহ জানে। কাটা মানে শক্ত হয়ে গেছে দেখি এটা হলো বিশাল বড় মাছ, আর কাটা তো শক্তই আড্ডির মতন। এত বড় না আজকে দেখবেন বন্ধুরা কেডও পারে মাছ নাকি বডিওয়ালা। উইয়ো, উইয়ো, উইয়ো। এই যে মোরগ দাদি আহ, সাদা বাদা হয়ে গেল মাছ দাদা বলে কি করবি ওইয়ো ওইয়ো এক জায়গায় ফেসাও, হারাবুরি হবি না। অবশেষে যাক, শেষ পর্যন্ত অবশেষে আড্ডির মতো ছুটিয়ে এসে কাটিয়ে আসে নাই কল। দায়ও কিন্তু সেই রকম ধার তারপরেও। আর পাশেই কিন্তু আমি বিলেই দেখাচ্ছি, এই জন্যই দেখেন এই কাটার জন্য ও কমসে কম আধা ঘন্টা হইলো, মানে মাছটা যখন ফ্রিজ থেকে বের করছে তখন থেকেই ও কিন্তু ঘর ছাড়তেছে না। আর ওর চিল্লানি তো আছেই, তো শেষ পর্যন্ত পাইছে, আর কোনো কথা নাই, ইচ্ছা মতো খাইতেছে। মাছ কিন্তু কেনার সময় তাজা মাছ কিনছিলাম, মাছ কিন্তু আসলে মরা মাছ না, কিন্তু বাইক নিয়ে আসার পর দেখি কামের অভাব নেই, লেগলাম তাহলে তুলে তো পরে কোনো এক সময় রান্না করার প্রয়োজনে তখন কেটে লিও নি, এই জন্য টোটালি থুয়ে দিয়েছিল। বড় বড় রিকেটি এইটা সুন্দর শাখা এই দেখো এই যে এইটাও এইটা এত বড় বড় ফাতেমা, আরে মানে কাটার আলিশিত হয়ে যেতেছে বড় বড় আজকে। লেও তেও খাও। 540 টাকার মাছ দেখবো নে কয়ডো টুকরা হয়। 3 কেজি ওজন মাছের 180 টাকা কেজি, এটা মানে কি কোন এটা মাটি মানে 200 টাকা কেজি বেচতেছিল। তো আমি যাওয়ার পরে দাঁড়ানোর পরে কয় চুপচাপ লিয়ে যাও, কোনো কথা কইও না। তো আমিও চুপচাপ লিয়ে চলে আসি, আর কোনো কথা কই নেই। পরে দেখি যে 80 টাকা নিছে আমার কাছ থেকে। আর জ্বালাস না কি তোর আর কি লাগবে, কাটা খাওয়া ফুরু এলাইছে সবটি। আরে একটা কিচ্ছুই থই নাই, এখন মাছ ওটাও তো এই রান্নার সময় দিলি পরে তাও না হইলে এই উমা, তোর সাহস বেড়ে গেছে আজকে। ভাত খাওয়াইলাম, মাছের কাটা খাওয়াইলাম, সবটি কাটা তো কোনদিন খায় না। পাঙ্গাস কিছু তো কিছু দরকার দেয় কি হয়েছে? এটা পেঁজে মাথায় কুটে না জালু লাগতেছে না চিন্তা করছেন বন্ধুরা, পাঙ্গাস মাছ কুটানো বয়সে ধরো একটো পেস কি গাদ্রু পাঙ্গাস মাছ কুইটে এই কাটা কাটা বডি দাঁড়ে দায়ে বলে দাঁড় নাই, কি জড়িয়ে দাঁড় গেছে। দিলাম, জোরে গেছে জড়িয়ে গেছে বলে। তাজা বাগুন মরা বাগুন চশমা কোন পাইলে লিছে ছোটবেলা তাও লাগলি একবার পিচ্ছি থাকতে কিনা দিছিলাম এই চশমা। যাও
দাঁড় দেওয়ার ইডও নিয়ে এসো, একটু বসে বসে দেখ। তুমি পারোনি ফাতেমাই তো ধুইছে মনে হয়। কি জানি দেখছ ব্লেডের মুখে দাঁড় হয়ে গেছে ওইটার লাগবে সামনে এতক্ষণ পরে কাট পেরিয়ে পারলো না, পেঁয়াজই কাটে না, মানে আলু সিলভার কাছে আলু ছেলে না। পরে কয় দাঁড় দিয়ে দাও, দিলাম দাঁড় দিয়ে। এখন দেখেন কি প্রশংসায় ভাসতেছে। তাই তো কাইতে শান্তি করি তো এখন বলে ব্লেডের মতো দাঁড় হয়েছে। খালি দিতেছি আর কাটে দিতেছে আসলে এটা দাঁড় হয়, কিন্তু দাঁড় শক্ত জিনিস কাটলেই থাকে না, মনে হয় একটু পোড়ান লাগবে, পোড়ালি দাঁড় টিকে যাবে। মানে কিনছি হলো বিয়ার 2-3 মাস পরই, তাই না? ছোট তার মানে আগে কুটি তুললো হলো 9 সালের পাইলে আছে শেষের দিকে, 9 সালের শেষের দিকে দাও ডক কেনা। আল্লাহ রহমতে এখনও চলতেছে, বেগুন কাটা শেষ। এখন আলু কাটবো কয়েকটা আলু আনছে, পেঁয়াজ আনছে, ওইগুলো কেটে নিব। কেটে নিয়ে পরে তরকারি রান্না করব। ফাতেমার প্রিয় মাছ ফাঙ্গাস। ফাঙ্গাস। বন্ধুরা এতক্ষণ পরে মাছের কাটা খাইছে, খায়া কোনো কথা নেই, চুপচাপ দেখেন টানা শুয়ে রয়েছে। হালকা একটু বাতাস লাগতেছে, নিচে ঠান্ডা ভেজা মাটি, আর হালকা হালকা একটু রোদ আছে, কিন্তু টানা শুয়ে রয়েছে। এখন আর কোনো টেনশন নেই, কারণ ওর পেট ভরা। এখন মরিচ কাটা শেষ হয়ে গেছে, এখন এই যে পেঁয়াজগুলা কাটতেছে। আর ফাতেমাক দিছে হলো বাগুনগুলা পানির থেকে তুলে নিবার লেগে, তুলে লিয়া অনেক থুয়ে দিব, কারণ পানির ভিতর থুয়ে দিলে বাগুন খোল কালো হয় না, এই জন্য পানির ভিতর থুয়ে দেওয়া লাগে। কাঁচা আলু দেখছেন, এর আগে একটা খাইছে, কিছু কই নাই। এর লাগে পরেরটা যখনই লিছে তখনই ক্যামেরা ধরছি। কাঁচা আলুর ভিটামিন আছে। ভিটামিন তো সবটাতেই আছে। কারা তেল দি কারা কাটি কারার মধ্যে তেল দিয়ে দিলাম ফাতেমা মাছ মাখতে মাখতে হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা সেই ফাঙ্গাস মাছ কিন্তু কোটার পরে ধুইয়া কমপ্লিট করে নিয়ে এসে, তারপরে আলু আর বাগুন কোটাও শেষ, সেটা ধুয়ে নিয়ে এসে এরপর অনেকক্ষণ রেস্টে ছিলাম। রোদ ছিল, গুঁড়া মরিচ দিয়ে দিলাম। রোদ ছিল, শ্যামা এখানে আসলো। সদের গুঁড়ো দিয়ে যেহেতু তুমি খাইবে তারপরে আবার আমরা রান্না করার জন্য ফেরত আসলাম। সাদের গুঁড়া দিয়ে দেবো। তো যে লবণ মরিচ দিয়ে ফাতেমা এখন সুন্দর করে এটা সবটি মাছের সাথে মাখায়া দিব সুন্দর করে। ফাতেমা মাছ খাবি বাবার হাতটাতে খাবো বড় বড় আর মোটা মোটা হয়ে কাটছে মাছগুলা। ফাতেমা মাছ মাখান শেষ, কারের তেল পেটেছে, এখন দিয়ে দেবো মাছ। আস্তে আমি এখান থেকে আর রুটি নাহলে সব কিছু এসে আমার গায়ে লাগবে না কি সুন্দর না। সুন্দর না
ভাজা হয়েছে তারপর খাই না। মাছটা ভাজা হয় কেন তুলে নেব। ওটা কত নেই? ওটা তুলবো না, কোনটা খাবে? ওটা ওটা কাঁচা কাঁচা হয়ে গেছে। একই হলো, মুখটা একটা হয় তো। ওটা একটু মশলা করে ভাজা লাগবে, কাঁচা মাছ খাবি। যা ভাত নিয়ে এসে না, গরম মাছের চা লাগে, ঠান্ডা মাছ চা লাগে না। বন্ধুরা ভাত লিয়া রেডি। আর এখানে পছন্দের মাছ না। পাঙ্গাস মাছ একটা চাকা ওর লাগিয়া কড়া করে ভাজা হইতেছে। বাজার শেষই হয় নাই, আর কিন্তু ভাত লিয়ে এসে বসে রয়েছে। প্লেট জানি পরে না, জলদা লাগে না, জলদা লাগে না, তাই করবো না। প্লেট পড়লেই কিন্তু মনে করো যে কেল্লা ফতে। ভেঙে যাবে। সময় সহ্য হচ্ছে না আমার। চাপটা বানাই কিছু থেকে। ভিতরে আর ভিতরে কিছু ঢোকা লাগবে না, এখন তো এভাবে দিলে ঝাল ভাঙ্গে যাবি না। খাবো এখন। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেবো তেলে। মাছ ভাজা তেল দিয়ে তো হাজার ভাজা হইতে হবে, তেল আর লাগবে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া তরকারি দেবো না, কারণ কাঁচা মরিচ একটু বেশি দিচ্ছি। আমরা ঝাল খাই না। আলু আর বাগুন দেখি। ভালো করে ডেকে দেবো এখন তরকারিটা কষার জন্য। তরকারির মাছ আমার পেটের মধ্যে যায় কষে গেছে। বাগুনের আলুটা কষে এসে আমি পানি দেব। মাছ দিয়ে দিলাম। মানে পানি দেওয়ার সাথে সাথে অর্থাৎ জল দেওয়ার সাথে সাথে মাছটা দিয়ে দিল। কারণ হলো গিয়া মাছটা ভাজি করার পরও যখন ঝোলের ভিতর দেয় তখন বেশিক্ষণ জাল দিলে পরে মাছের ভিতরে ঝোলগুলা বা মশলাগুলো ঢোকে, এই জন্য আগে আগেই দিয়ে দিল। সবাই দেখি বলকটার পরে দেয়, কিন্তু এ আবার আগেই দিয়ে দেয়। কি হর লবণ চাকতি। লবণ চাইতে চাও একবার, দুইবার, তিনবার, কয়বার মানুষ লবণ চায়? টের পাতি না। বন্ধুরা বুঝছেন তো, একবার মাছ ভাজা খাইছে,
এখন কখন তরকারি দিয়ে ভাত খাবি এই টেনশনে অস্থির। আর একটু পর পরই লবণ চাহার নাম করে একটু পর পরই খালি ঝোল লিয়া লিয়া খাইতেছে। এইবার দিয়ে কিন্তু 3 বার, আমি প্রথম 2 বার কিছু কই নাই, বললাম দেখি তো কী করে, ধুয়ে আবার দিও, হ্যাঁ ধুইয়া পরার ভিতর দিয়ে। তরকারি রয়ে গেছে, আমি তুলে নেব। তরকারি বাইরে দিতেছে তাকে ফাতেমা আজকে তরকারি বেরিয়ে বেরিয়ে দিতেছে, আজকে পাঙ্গাস তো এর লেগার কাহুক লাগতেছে না। গাটা গুটো হলো না, বাগুন ভেঙে তুলে মাছ দিবে নাকি? বাবা উপরে উঠে এসে বন্ধুরা এই কাটার লেগে ওরা বিলাই। সুন্দর করে খাইও, দাঁতে জানি বিন্দে না। আর বন্ধুরা অনেক লেট করার পরে, অনেক অপেক্ষা করার পরে আমরা শেষ পর্যন্ত খাইতে বসলাম। তো আজকে বেগুন, আলু আর 3 কেজি ওজনের পাঙ্গাস মাছ দিয়া আমরা রান্না করছি। তো আসলে রান্নাটা ফাতেমা একবার খাইছে এবং বলছে খুব সুস্বাদু। কি কাটারও খায় লোক, এই যে খালি মাছ দিয়া মাহায়া দিছে দিলে। তো ফাতেমা খাওয়ার পর বলছে খুব সুস্বাদু। তো আসলে এখন এত বড় মাছ খাইতে তো আশা করা যায় যে সুস্বাদু হওয়ার কথা। তো একটু খায়া দেখি। আর ব্যাং ডাকতেছে, মানে গত রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তো আল্লাহ রহমত কোনো ঝড় তুফান হয়নি। তো আজকে আবার ব্যাং ডাকতেছে। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। একটু ঠান্ডা হয়েছে, গা দিয়েছে না ফাতেমা? বন্ধুরা একদম দারুণ হয়েছে, খাওয়ার মতো সুস্বাদু, খুব সুন্দর। ফাতেমা কি কও, তরকারি কি বলছে? মানে এখন খাওয়ার টাইম নেই, আগে খায়া লই, টাইম ওয়েস্ট করতে হয় না। কারণ এখন টাইমে পিস পড়লে পারে খাওয়ায় পিস পড়ে যাইব। অন্য কোনো তরকারি হইলে পারে তাইলে ফাতেমার কথা মুখ দিয়ে ফুটতো, কিন্তু আজকে আর কথা ফুটবে না, কারণ আজকে খাওয়ায় ব্যস্ত। আর আজকে আমি নিজেও খাচ্ছি। আর ব্যাকগ্রাউন্ডে যদি কোনো মিউজিক শোনা যায় তাহলে হয়তো শোনা যেতে পারে, কারণ বাড়ির কাজ দিয়ে রাস্তা, তো রাস্তা দিয়ে ওই ক্যানভাস করতে করতে যেতেছে, মানে পৌরসভা নির্বাচন তো ক্যানভাস করতে করতে যাচ্ছে মাইকে, হয়তো বা শোনা যাচ্ছে, আমি শিওর না। তো বন্ধুরা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সহযোগিতা করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফাতেমা মাছ থাকা ব্যস্ত দোস্ত, আর ওই আল্লাহ হাফেজ কওয়া বা আপনাদের থেকে বিদায় নেওয়া এইটা সময় পাচ্ছে না, কারণ যে কাটা খাইতেছে ভালো করে, আর কাটাটা বিলাইকে দিবি। বাদ দিয়ে দিলাম, ফাতেমা ভাত দিছিল, ভাত খাওয়া লাইছে, আমি একটা কাটা দিছি, কাটা খাইতেছে, এবং সেই সাথে আরও একটা কাটা দেওয়া হইলো। মানে ও রাস্তায় একদম মাথায় দাঁড়ানো ছিল, আমি কোন সময় বাইরে থেকে আসবো। আমি একটু বাজারে গেছিলাম, তো বাইরে থেকে আসি মতো সাথে সাথে আসছে,
তো ফাতেমা করলাম 4টা ভাত দাও, একটা মাছের মাথা ভেঙে ভাত দিছে, খাইছে। পরে আবার দেহি ডাটাই করে, পরে করলাম একটু পরে আমরা খাবো, বাইরে চলে গেছে। পরে আবার বাইরে থেকে আমি ডেকে নিয়ে আসছি। এবার বসে খালি ওরে কি দিতে থাকো। বাহ বাহ। তো বাইরে থেকে ডেকে নিয়ে এসেও যে খাওয়াইতেছি, কারণ ওর তো পেটে প্রচুর ক্ষুধা সবসময় থাকেই, ভালো মন্দ একটু খাইলে ও একটু সুস্থ সবল হইব এই আশায়।